দেখেন আমাদের এখানে আমরা যেটা হচ্ছিল নিচে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা হচ্ছিল আমাদের, এবং ইমেল অ্যাড্রেসের পরে আমরা পাসওয়ার্ডটা করতে চাচ্ছিলাম। সো আমরা এটাকেই কপি করে নিচে আবার পেস্ট করে দেই। গন্ডগোল। আচ্ছা, পাসওয়ার্ড ঠিক হয়ে যাবে। পাসওয়ার্ডের মধ্যে এখানে হবে PASSWORD পাসওয়ার্ড, এখানে হবে হচ্ছে কন্ট্রোল V, এখানেও হবে কন্ট্রোল V, এখানেও হবে কন্ট্রোল V। সো থিং কেমন চলে আসলো আউটপুটে একটু চেক করি। পাসওয়ার্ড আমার এরকম চলে আসছে, তাই না? নাইস। এবার দেখেন আমরা যদি কাজটাকে আরও এভাবে করতে চাই, পাসওয়ার্ডের পরে কি ছিল আমাদের? অ্যাড্রেস। সো আমরা অ্যাড্রেসটাও করে ফেলি। পাসওয়ার্ডের পরে আমাদের এখানে হচ্ছে ADD রাকিব। করতে পারতেছেন? কোথাও গন্ডগোল লাগছে? হ্যাঁ রাকিব, বসে থাকা যাবে না কিন্তু, চুপচাপ কাজ করতে হবে। সো এখানে কি ইনপুটে টাইপ হবে? পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে কি হবে? সরি, পাসওয়ার্ড বলতেছি, অ্যাড্রেসের ক্ষেত্রে টেক্সট এরিয়া দিয়ে দেবো। হ্যাঁ, এখানে ক্লাস দিয়ে দিব ফর্ম কন্ট্রোল, আমরা এর একটা আইডি সেট করে দেব কন্ট্রোল V। সরি, কন্ট্রোল V দিলে আর হচ্ছে না, অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস দেওয়ার পর আমাকে সিলেক্ট লাগবে না? এবার দেখেন সিলেক্টের এখানেও কিন্তু একটা ছোটোখাটো গন্ডগোল লাগবে। নাইস। সো এখানে হবে হচ্ছে লেভেল ফর ডিস্ট্রিক্ট, এখানে কি হবে? ডিস্ট্রিক্ট। টেক্সট এরিয়া হবে এখানে, এখানে হবে সিলেক্ট। সিলেক্ট দিয়ে শুরু করতে হবে, সিলেক্ট দিয়ে শেষ করতে হবে। সিলেক্টের মধ্যে আসবে হচ্ছে অপশন। সো প্রথম অপশনটা কি থাকবে? সিলেক্ট ডিস্ট্রিক্ট। সিলেক্টের মধ্যে আমাকে ক্লাস কল করতে হবে ফর্ম কন্ট্রোল, আর সিলেক্টের একটা আইডি দিতে হবে DISTRICT ডিস্ট্রিক্ট। এবার সেকেন্ড অপশনে আমাকে প্রথমে বলে দিচ্ছি ঢাকা, ভ্যালুর মধ্যে বলে দিচ্ছি DHK, এরপরে বললাম MAN মানিকগঞ্জ, সাভার, SAV স্যাব। কেমন? এভাবে আমরা বলে দিলাম আর কি। চেক করি, দেখেন আমার ডিস্ট্রিক্টটা কিন্তু এভাবে চলে আসছে, তাই না? সুন্দর লাগতেছে দেখতে, অনেক নাইস। এবার যাবে যখন এবার নিচে আসবে, মানে বাই ডিফল্ট এটা 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 চাচ্ছেন না আপনি? হ্যাঁ, এটা না, এটাকে রিমুভ করা যাবে না এখানে। এটা তো কিভাবে হলো বলেন? এটা অপশনের মধ্যে আছে না, দেখাবেই। আপনি চেক চেঞ্জ করবে যখন দিবেন তখন তো আর থাকবে না, মানিকগঞ্জ চলে আসবে, ওটা থাকবেই। না না, এটা বাদ দেওয়া যাবে না। এবার দেখেন আপনারা, আমরা যদি এবার ডিস্ট্রিক্টের পরে আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে জেন্ডার, বহুত খতরনাক। সো জেন্ডারের জন্য আমরা কাজ করতে যাচ্ছি এখানে। তাহলে কি করতে হয় দেখি পারি কিনা আমরা। সো এখানে প্রথমে কন্ট্রোল V দিতে হবে। কন্ট্রোল V দেওয়ার পর কি করা লাগবে? এখানে লেভেলের মধ্যে দিতে হবে জেন্ডার, দিলে এভাবে আর হবে না। আচ্ছা, লেভেলটার মধ্যে আমরা, আচ্ছা এভাবে বলতেছেন, এভাবে দিলেও হবে।
রাইট রাইট রাইট, এখানে আমি রেডিওটাও কিন্তু বলে দিতে পারি, তাই না? তাহলে তো মামলা ডিসমিস। এখানে আবার লেভেলে নিব, লেভেলের মধ্যে বলে দিতে হবে ইনপুট এর টাইপটা কি হবে, FM 89.6, জেন্ডার ভ্যালু হচ্ছে মেল, মেল। আইডিটা লাগবেই না, আইডিটা দিতে পারি আমরা। নাইস, হ্যাঁ, ওকে, নাইস। GENDER, জেন্ডার। এখানে যদি জেন্ডার দেই তাহলে কি করতে হবে? ভেরি সিম্পল, আচ্ছা দেখছেন গন্ডগোল কিন্তু লাগবে এখানে, এখানে এই কাজটা করা যাবে না, ठीक है? सो इसके लिए इसकी जरूरत नहीं है। সো এবার কি করবো আমরা, দেখেন জেন্ডার বলে দিলাম, ভ্যালু বলে দিলাম। হ্যাঁ কি হয়েছে সামির? চেক বক্স, ওকে। ব্রাউজারে যায়, দেখি কি হয়। দেখেন মেল ফিমেল কিন্তু এভাবে চলে আসছে, নাইস। এবার আমরা চেক বক্স কিভাবে আনবো? চেক বক্স আমরা সেম একইভাবে নিয়ে আসবো, জেন্ডারের জায়গায় জাস্ট CHEK, ও চেক বক্স না, এখানে কি হবে? এখানে হবে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কিছু থাকে না, এখানে আমরা দিতে পারি অ্যাগ্রি, বা ধরেন এখানে আমরা কিছু দিলামই না, কেমন লেভেলটা এখানে দিলামই না, খালাস। হ্যাঁ, এখানে আমরা তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে, কি করা যায় এখানে বলেন তো দেখি। আমরা এখানে প্রথমে একটা ডিপ নিয়ে নিচ্ছি, এভাবে রেডিও না দিয়ে আমরা বলছি ডিপ ক্লাস, সরি কল। এখানে আর একটা বিষয় আসবে এমডি অফসেট। সো অফসেটটা একটু দেখায় নিলে ভালো হতো আর কি। কল অফসেট বললাম 3, ঠিক আছে? কল এমডি অফসেট 3, এরপরে কল 9, ইনপুটের টাইপ এখানে হবে চেক বক্স। সো অফসেটটা আমি একটু পরে দেখাচ্ছি, কেমন? এখন আপাতত একটু এইভাবে মেনে নেন, আমি দেখাচ্ছি অফসেটটা। এগ্রি, এখানে কি হবে? I agree with all terms and condition. হ্যাঁ অবশ্যই লিখতে হবে, ওটা লিখতে হবে হচ্ছে এখানে একটা ডিপ নিতে হবে এর মধ্যে। এখানে সমস্যা কি হয় দেখেন তো, দিলে কোন ঝামেলা হয়? দেখেন না গন্ডগোল করে কিনা, হচ্ছে না? তাহলে এখানে নিব, খামাখা কেন পেঁচাবো? ভেরি সিম্পল, অল টার্মস অ্যান্ড কন্ডিশন। I agree with all term and condition. চেক করি, এই তো জায়গা মতো চলে আসছে না? নাইস। তো অফসেটটা লাগবে। অফসেটটা কেন লাগবে? বিষয়টা হচ্ছে যে আমরা এতদিন যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে এই জাদুর বাক্স তো সবাই আগে নিছেন না? তো এই লেআউটটা যদি করতে পারেন এবং বুঝে বুঝে করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। লেআউটের সমস্যা তো আরো অনেক কমপ্লেক্স লেআউট আছে, এতে কিছুই না। এতে হচ্ছে কি আপনি এটা যদি পারেন তাহলে আপনি বাক্য রচনা করতে পারবেন। এরপর আবার আপনাকে কি শিখতে হবে? সারমর্ম না, ওই যে ভার্বের শেষে এস বাই এস যোগ হয় না, ওগুলো কি বলে? সেন্টেন্স মেকিং রুলস। রুবেল স্যার বলেন তো কি হয় বলো? টেন্স শিখতে হবে, রাইট। ভার্বের শেষে কখন এস বাই এস যুক্ত হয় এগুলো তো শেখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো এটাও মোটামুটি লেয়ারটা যদি কমপ্লিট এভাবে করতে পারেন যেভাবে আঁকা আছে 19-20 না করে, তাহলে আপনি অনেক কিছু নিজ থেকে আপনার রিয়েলাইজেশনটা বাড়বে, বুদ্ধিস্টটা করবে।
ধরুন আমি এরকম লেআউট আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বডির মধ্যে এখানে একটা ডিপ নিলাম, মাঝখানে ফাঁকা থাকবে শ্মশানঘাট, এখানে আরেকটা ডিপ। এটা কিভাবে করব? ভেরি সিম্পল। এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, মাঝখানে শ্মশানঘাট, মানে কিছু নাই। তখন কি করবেন? তখন কিন্তু আপনাকে ওই 2 নম্বরে বুদ্ধি না, ওই ক্লাসটা ইউজ করতে হবে। বলে না আমি অনেক আপসেট হয়ে গেছি আর দেখবই না, ওইরকম তাকে আপসেট করে দেওয়া লাগবে, সে মনের দুঃখে চলে যাবে অন্য জায়গায়। সো একটু দেখি জিনিসটা। তাহলে আমরা ধরেন আমরা ওই এই গন্ডির বাইরে চলে আসলাম আর কি। আমরা এই একটা কন্টেনার দিয়ে শুরু করছিলাম না? আমরা জানি যে একটা পেজে অনেকগুলো কন্টেনার থাকতে পারে, বাট কন্টেনারের মধ্যে কন্টেনার রাখা যাবে না। ওকে, সো কন্টেনার যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা আরেকটা ডিপ নিচ্ছি, যার মধ্যে ক্লাস আসতেছে কন্টেনার। এর মধ্যে আমরা আরেকটা রো নিচ্ছি। রোর মধ্যে আমরা এখানে নিলাম div ক্লাস call md3। call md3 এখানে একটা ইনলাইন সিএসএস লিখে দিলাম যে হাইট হচ্ছে আমার 50 কম হয়ে যায়, 250 পিক্সেল, এবং এর বর্ডার বললাম 1, বর্ডার সলিড। দেখেন এরকম একটা ডিপ চলে আসছে না? এই যে এবার আমি এই লাইনটাকে কপি করে আবার নিচে পেস্ট করলাম, ঠিক আছে? এবার ব্রাউজারে যাই, দেখেন গায়ে গায়ে মিশে গেছে না? বাট মাঝখানে তো আপনাকে একটা শ্মশান ঘাট তৈরি করতে হবে, মানে সরি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ পার্সোনালি, এটা হচ্ছে আপনাকে স্পেস তৈরি করতে হবে, কেমন? সো সেক্ষেত্রে আমরা কি করব? এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি একটা কাজ করি, ধরেন এই যে প্রথম যে ডিপটা নিলাম আমরা রোর মধ্যে, এখানে আমরা একটা ক্লাস নেই কল এমডি অফসেট। অফসেট মাঝখানে কত দরকার, কত বাকি আছে? 6। কল এমডি অফসেট, তাহলে 6 নিয়ে নেই। চেকিতে কি হয়? ও মাই গড, কি হয়ে গেছে? না, এখান থেকে এখানে 6 চলে আসছে, তাই না? তার মানে প্রথমটাই দিলে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এটা অলওয়েজ কোথায় নিচ্ছে? লেফট সাইডে। ঠিক আছে রিপন সাহেব, কি আলোচনা করতেছি বলেন তো? অফসেট নিয়ে। আচ্ছা, গুড। এবার দেখেন, সো যখন আমি কোনো একটা এলিমেন্টের মধ্যে অফসেট অ্যাপ্লাই করব, সে তার বাম পাশ থেকে ওই যা বলে দিব 1 2 3 4 ওই পরিমাণ সে কি করবে? জায়গা খালি রাখবে। হ্যাঁ। সো আমরা যখন আই এগ্রি উইথ অল টার্মস এন্ড কন্ডিশনের কাজটা করলাম, আমরা এখানে কত রাখছিলাম অফসেট? কেন? কারণ এখানে সবগুলো কত দেওয়া আছে? 3, এজন্য 3। ঠিক আছে মোত্তাকি? অফসেটটা কোনো গাবলা থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, এই অফসেট এর কাজটা এই 3 রাখলে হবে না, এটা মাঝখানে আছে এই যে 3 এমডি3। হ্যাঁ হ্যাঁ, এটা আগে হওয়া ছিল না এই অফসেট। না না না, এটা আমি যখন যে এলিমেন্টের মধ্যে অফসেটটা দিব, সেই এলিমেন্টের বাম পাশে পাবে। ও, এটা আগে দিলে না? আগে দিলে কোনো সমস্যা নেই, একটু দিলেই হবে। মাঝখানে দিতে। হ্যাঁ, আগে দিলে কোনো সমস্যা নেই, আরো সুন্দর হবে। তাহলে কিন্তু এভাবে হয়ে যাচ্ছে আর কি ঘটনাটা আর কি। ঠিক আছে, সো অফসেটের আমরা সম্পর্কে আমরা মোটামুটি একটা বিষয়, হ্যাঁ, অফসেট সম্পর্কে আমরা দেখলাম আর কি। হ্যাঁ, ব্রেক ফর ফরএভার আফটার 10 মিনিটস ফর টুডে। জি, আজকে আপনারা অনেক টায়ার্ড, অনেক দূর থেকে আসছেন, সো আপনাদের জন্যই তো আমরা, তাই না? আপনাদের যদি না বুঝি মন, তাহলে কেমনে হইলো বলেন? শুক্রবার কবে হয়? কালকের পর দিন। আপনাদের পরীক্ষা কিভাবে নিব বলেন?
তাহলে তো দেখাদেখি করতে পারবেন না। দেখেন সেভ মি চলে আসছে না, এভাবে বাটনটা কিন্তু শুধু সুজিয়ে আসছে। এবার এখানে আমরা এই গায়ে একটু রং চং দিতে পারি ক্লাসের মাধ্যমে। সো বিটিএন প্রাইমারি খেয়াল করছি আমরা এই ধরনের কিন্তু একটা সুন্দর একটা ইনলাইন ফর্ম হরিজন্টাল ফর্ম হয়ে গেছে। সো ফার্স্ট নেম লাস্ট নেম। আমাদের যে প্রজেক্টগুলো করতে হবে বা ভবিষ্যতে যখন কাজ করবেন, এই যে বুটস্ট্র্যাপ আমরা শিখতেছি, এই জিনিসটা কিন্তু ধরে রাখতে হবে। অলওয়েজ প্র্যাকটিস করবেন। কোনো কাজ না থাকলে এমনিতেই করবেন, কোনো কাজ থাকলেও করবেন। বুঝতে পারছেন? কোনো কাজ থাকলেও করবেন, না থাকলেও করবেন। ঠিক আছে? সো অনেক আগে একটা নাটক দেখেছিলাম হুমায়ুন আহমেদের, তারা তিনজন। সো ওখানে একটা ডায়লগ ছিল এরকম যে আমার ভাগ্নে মজনু অনেক অভিমানী, এজন্য জীবনে কিছু করতে পারলো না। আমার কোনো অভিমান নাই, আমিও কিছু করতে পারলাম না। সো খুব ভালো লাগছিল ডায়লগটা, মনে আছে এখন আর কি। এখনো মাঝে মধ্যে দেখি মন খারাপ থাকলে। ম্যাচ লাগবে না, না সিগারেট দিলেই হবে। নাইস। সো এই নাটকগুলো কিন্তু আমাদের অনেক হুমায়ুন আহমেদ অ্যাকচুয়ালি কিছু ক্যারেক্টার দিয়ে গেছে আমাদের। দ্যাটস গ্রেট। হ্যাঁ আর কি। সো বাংলাদেশের আমাদের সংস্কৃতিটা হারায় যেত যদি হুমায়ুন আহমেদ কিছু না দিত। তারপরে এখন ফারুকি আছে, মোস্তফা সরোয়ার ফারুকি। হ্যাঁ, এত বস, এরা তো আসলে ধরে রাখছে। এই যে মোশাররফ করিম টরিম যাই বলেন, এরা কিভাবে চলে আসলো? এরা কিন্তু ফারুকির হাত ধরে চলে আসছে সব। সালাউদ্দিন লাভলু, হ্যাঁ, ও অনেক ভালো পরিচালক প্লাস অ্যাক্টর, সব মিলিয়ে আর কি। সো এভাবে আমরা কিন্তু করতে পারি। ইনলাইন ফর্মটা হচ্ছে কি সবচেয়ে কঠিন না, সবচেয়ে কঠিন না আর কি, সবচেয়ে সহজ। সো দেখেন আমরা একটা ইনলাইন ফর্ম নিতে চাচ্ছি এখানে। সো ধরেন আমরা তাহলে কি করবে এবার, এই সেভ এর পরে আমরা এখানে যে দুটো ডিপ নিয়েছিলাম কন্টেইনার, আমরা এর উপরে আর কি এখানে একটা জায়গা করে নিচ্ছি লেখার জন্য আর কি। সো প্রথমে একটা ফর্ম নিতে হবে, ফর্ম দিয়ে শুরু করলাম, ফর্ম দিয়ে শেষ করলাম। ফর্মের মধ্যে একটা ক্লাস নিতে হবে, ক্লাস হচ্ছে ফর্ম ইনলাইন। দেখেন ফর্ম হরিজন্টাল নিলাম না আমরা, এবার ফর্ম ইনলাইন। আর রোলটা তো আমরা লিখতে হয় সেটা আমরা জানি, রোলের মধ্যে ভ্যালু আসবে ফর্ম। এবার এই ফর্মের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। আমি একটু উপরের দিকে যাচ্ছি। আমরা প্রথম যে ফর্মটা করেছিলাম সেখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড ছিল না। আমি ওই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটাকে এখান থেকে কপি করে না নিয়ে আমরা এখানে লিখি। সো ফর্মের মধ্যে আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি, ফর্ম গ্রুপ। এবার কি করতে হবে, একটা লেভেল নিতে হবে। লেভেলের মধ্যে আমরা দিয়ে দিলাম কি ইমেল অ্যাড্রেস। এবার লেভেলের পর আমরা একটা ইনপুটের টাইপ হচ্ছে ইমেল, কেন বড় ভাই আসছে সত্যি? ওয়েট ওয়েট ওয়েট, আপনাদের সাথে একটা ভালো কথা, মানে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। বসেন, আমার তো মনেই নেই, ভুলে গেছিলাম। আমি ভুলিনি আর কি, মনে আছে। ফর্ম কন্ট্রোল, হ্যাঁ। সো যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে হচ্ছে আপনাদের
আর যে প্রজেক্টটা আপনাদের হয়তো শনিবার অথবা সোমবার যেটা দেখাইতে হবে সেটার একটা ডকুমেন্টেশন নিয়ে আসার কথা ছিল, আনছেন? কয়জন করতে পারছেন পুরোপুরি কমপ্লিট? আচ্ছা, সবাই সবার পুরোটা করছেন? আচ্ছা, ভেরি গুড। সো এটা আমরা এখন নিব না, এটা আপনাদের আজকে করার উদ্দেশ্য ছিল যে এটা আমাদের লাগবে হচ্ছে শনিবার অথবা সোমবার। আপনার জিনিস আপনার কাছেই থাক, আপনি এটাকে আরও সুন্দর করেন, আরও সুন্দর করেন, বাট যেদিন প্রেজেন্টেশন সেদিন কিন্তু এটা লাগবেই। সো শনিবার অথবা সোমবার দুদিনের যে কোনো একদিন, যেদিন শফিউল আলম স্যার সময় পায় সেদিন স্যার আসবে, স্যার এসে আপনাদের আমলনামা দেখবে। সো আমলনামা দেখে কিন্তু আপনাদের ওই ইয়া করবে আর কি, একটা মার্কস ছোটখাটো পাবেন আর কি 25-এর মধ্যে। হ্যাঁ, ওটা রুবেল স্যার আর হাবিব স্যারের উপরে আর কি, ওটা শফিউল স্যারের না। শফিউল স্যার দেখবে এইটা দুইটা প্রজেক্ট দেখবে আর কি, ওগুলো ছিল ছোট ছোট। হ্যাঁ, ফাইনাল প্রজেক্ট দেখবে, রাইট, দুইটা ফাইনাল প্রজেক্ট দেখে আপনাদের 25-এর উপরে উনি একটা মার্কিং করবে। সেটা হতে পারে 25, হতে পারে 24, হতে পারে 12, হতে পারে 9, হতে পারে 2। না আসলে তো ফিয়ামানিল্লাহ আর কি। সো অবশ্যই আসবেন, ঠিক আছে? অবশ্যই আসবেন এবং করে নিয়ে আসবেন, এই সবই কিন্তু পারেন, একটু সময় দিলেই হবে, শুধু আর কিছু লাগবে না। কেমন? সো ঠিক আছে, যান, অবশ্যই নিয়ে আসবেন কিন্তু শনিবার দিন। হ্যাঁ, প্রজেক্ট সহ নিয়ে আসবেন, সুন্দর করে চমৎকার একটা সাইট যেভাবে বলছি ওইভাবে বানিয়ে নিয়ে আসবেন। সো ইমেল অ্যাড্রেসটা নিলাম, এরপরে কি নিব? পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেস, এরপরে হচ্ছে PASSWORD, পাসওয়ার্ড। ইনপুটে টাইপ দিলাম চেক বক্স, রিমেম্বার, আইডিটা লাগবে না, ক্লাসটাও লাগবে না, শুধু এখানে কি করতে হবে, একটা ডিবের মধ্যে এভাবে থাকবে। ডিবের মধ্যে কি হবে বলেন তো? ক্লাস, চেকবক্স। হ্যাঁ, বুঝি না এই ক্লাসটা। না না, ফর্ম গ্রুপটা রাখাটা উচিত আর কি, ফর্ম গ্রুপটা রাখবো। কেমন? এখানে একটা এরর দেখাচ্ছে কেন? ও, এটা সমস্যা নেই, না না সমস্যা হবে না। ওকে, এবার আমরা একটু চেক করে দেখি কি হয়। দেখেন এভাবে চলে আসছে না? ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইনলাইনে কিন্তু আসতেছে, খেয়াল করছেন? ইনলাইনে কিন্তু আসতেছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। এখানে আমরা লিখে রাখলাম রিমেম্বার মি। এবার কি হবে? এন্ড ফাইনালি হবে চেক বক্সও লাগবে না, আর আমার ইহাও লাগবে না, ফাইনালি লাগবে না। সাবমিটের সময় কি চেক বক্স লাগবে? দেখেন
সো রিমেম্বার এটা এর লাস্ট এটা কি হবে, ইনপুটের টাইপ হবে সাবমিট, নেম ইজ ইকুয়াল টু হবে বাটন, ভ্যালু বলে দিলাম লগইন। হ্যাঁ পারতাম, কোনো সমস্যা নাই, চেকড হবে না। আর এখানে ক্লাস নিয়ে নিচ্ছি আমরা কিছু, বিটিএন প্রাইমারি। দেখেন আমাদের এই ধরনের কিন্তু একটা ইনলাইন ফর্ম চলে আসছে না, ইনলাইন ফর্ম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিমেম্বার মি, এখানে কি লগ ইন, এখন চলে আসছে। এখন এটা এক কোনায় থেকে শুরু হলো, মাঝখানে নিয়ে আসা যাবে না, কারণ কি এই পুরো ফর্মটাকে আমরা একবারে ওপেনে রাখছি আর কি, সেই ফর্মটাকে কিসের মধ্যে রাখতে হবে, কন্টেনার রো এর মধ্যে রাখতে হবে। সো পুরো ফর্মটাকে আমরা এভাবে যদি কাট করি, কাট করে প্রথমে একটা ডিভ নিয়ে নিচ্ছি, ডিভের মধ্যে একটা ক্লাস হবে হচ্ছে কন্টেনার। এবার এর মধ্যে আবার আমরা আর একটা ডিভ নিয়ে নিব, এর ক্লাস হবে কি রো। এরপরে আমরা কল এমডি মাত্র 12 ফরম্যাট। সো ইনলাইন ফর্মটা কি আমাদের এরকম হয়েছে সবার? দেখেন ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিমেম্বার মি, তাহলে 3 ধরনের ফর্ম কিন্তু আমরা তৈরি করতে পারতেছি। ঠিক আছে রাকিব, লাস্টেরটা হয় নাই না? হ্যাঁ লাস্টেরটা একটু দেখতে পারেন এভাবে, এই যে ফর্ম দেখেন, এই যে ফর্ম গ্রুপ, এটা হচ্ছে কি পাসওয়ার্ড, এরপরে যে চেক বক্সটা কিভাবে করলাম আর বাটনটা কিভাবে করলাম, একটু করে ফেলেন, দেখেন ভালো লাগবে, প্র্যাকটিস করেন। ঠিক আছে, আমি সব ক্লোজ করে দিয়ে দিচ্ছি। সো থ্যাংক ইউ ফর কামিং।